মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি তুমি চিকিৎসার সুতো করে বিশেখালীর মণ্ডলে বাড়ি যাবা যায় আমাদের গোলামের খবরটা একটু নিয়ে আসবা জানো তো যে গোলামের মণ্ডল আটকায় রয়েছে আটকাইছে ভালো কাম হয়েছে একদিন পর মণ্ডল ঠিক একটা কাম করেছে গুলামের মতো চাউলের উচিত শিক্ষা হয়েছে আর আমি যাব তার খোঁজ আনবে তাই না ফালতু চ্যাংড়া পাইছে আমাক সরের গায়ে মাসে কাটকায় থুই বেরিয়ে পান গোলাম বিশাখালী যায় কি করতেছিল কি ডাক বাবা বিয়ে না হতে না হতে সারি সুরি গায়ের মানুষ তোর কাছে পর হয়ে গেল তাই না কাল সকালের মধ্যে তোমার ওই সাওয়ালেক নিয়ে এই বাড়ির থেকে বিদায় হবা সকালের পর তোমার সাওয়ালেক জানি এই বাড়িতে আমি না দেখি বিশেখালী আসার রাস্তা বন্ধ করে আমি যাবার চাই না তোমার আব্বার অনুমতি নিয়ে আমি যাবার চাই বিশেখালী না আসলে যে আমার চলবে না কস্তুরি মন্ডল চলে যাওয়ার কয়েছে আর অমনি সকালে চলে যাওয়া লাগবে সকালের হিসেব সকালে করবো না তুই এখন ঘুমো শোনেন ওই যে থানায় রওশনের নামে বউ মারার একটা কেস আছে না ওই কেসটা তো আপনি ধামা চাপা দিয়ে মনে করেন যে আটকা রাখছিলেন আপনার সাথে তো ওসি সাহেবের একটা সুসম্পর্ক আছে টাকা পয়সা দিয়ে খালি একটু কেসটা একটু কাঁচা করিয়ে দেন তাহলেই দেন না কামটা হয়ে যাবে নি এতদিন জাপান ডাক্তারে কাঁসা দিয়ে দিয়ে পিছে ঘুরেছে আর আইস সকলটা দিয়ে মন্ডল বাড়ি বউ হার জন্য এক পায়ে খাড়া হয়ে গেছে ফাঁদে পড়েছে গোলাম দূর তুমি তো আর এক কাহিনী শুরু করলে কি কি নিয়ে বাদিছে শিবালির সঙ্গে তোমার আমার কথা তোমার কাছে বিশ্বাস হচ্ছে না তাই না বিশ্বাস নাই হবে পারে আমি তোমাকে ভালোবাসি এক কথাই যখন বিশ্বাস হয় না সারি সুরির গোলাম চ্যাংড়া ডাক বিদায় করে দিতে কত হান্নানেক এ তক্কিটা করলে বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে খালি হাত বন্ধের কথা কও না বেশি কথা সারিসুর লোকটা কাব্বা সারে দিবার কইছে মন্ডল সাহেব আপনি বলে গোলামেক সারে দিবার কইছেন কস্তুরি তাই কইলে কি ব্যাপার রসুন তুমি রাত্রিবেলা হেনে খারা কি করতেছ হ্যাঁ তোমার আব্বাকে সত্যি সত্যি আমাকে ছেড়ে দিবার কয়েছে মিথ্যে কথা কয়ে ছাড়লে তুমি যাবা না তাই না আমি তোমাকে না দেখে থাকতে পারবো না আমার তো মনে হয় সে একই দশা হয়েছে সাধন খুরু কি কয় জানো কয় যে বিপদ কোনো কোনো সময় মানুষের জীবনের সাথে বড় হয়ে আসে আমার তো মনে হচ্ছে আমার জীবনে এরকম কিছু ঘটে গেছে এই যাবা করে তুমি আমার এত কাছে আমি খাড়া খাড়া তোমার সঙ্গে কথা করছি গল্প করছি ব্যাপারটা এখনো আমার কাছে স্বপ্ন স্বপ্ন ঠেকতেছে কস্তুরী তুমি এখন যাও তো মেলা রাইট হয়ে গেছে আমার তো তোমাকে ছেড়ে যাবার ইচ্ছে করতেছে না মনে হচ্ছে তোমার আব্বা কয়ে তোমাদের বাড়িতে একটা কামলি এলি অত আল্লাদ ভালো না মন্ডল সাহেব যদি জানতে পারে তুমি তার বেটির হাত ধরিস তাহলে কাইটা গাঙ্গে ভাসাই দিবি মন্ডল সাহেব কাইটে ভাসানোর আগে আমার তো মনে হচ্ছে আমি তোমাকে নিয়ে গাঙ্গের পানিতে ভেসে বেড়াচ্ছি কস্তুরী একটা গান গিয়ে শোনাও না গানের সুরে সুরে ভেসে ভেসে আমরা কোন দূর দূরান্তে চলে যাই তুমি নিজেও মরবা আমাকেও মারবা তুমি যাও তো এখন এখান থেকে
বাবা কিছু কি কবেন? কথা আর কি কবরে বাপু, তুমি আবার কি মনে করো? আমি কি আপনার কোনো কথা কোনোদিন রাগ করেছি বাবা? না, তা করো না বৌমা। করছিলাম প্রেমানন্দ সাওয়ালটা চলে গেছে, তুমি জানো নাকি? শুনেছি বাবা। সে যাওয়ার সময় তোমাকে কিছু হয়ে গেছে বৌমা? আমার তার কি কর আছে বাবা? না, এমনি কলম মা। সাওয়ালটা যদি চলেই যাবি তাহলে মধ্যেখান থেকে এত কীর্তি করবার গেছিল কেন? আমি খালি সেই কথা কই। আজকালকার সাওয়াল পাল খালি জানে বড় বড় কথা শুনে বের, এক একজন বিদ্যাসাগর হয়ে চায়। আরে বিদ্যাসাগর হওয়া কি অত সহজ? বিদ্যাসাগর কি ডাক্তার, তোমার সাইকেল ব্যাগের কি হলো? কিছুই হয় নাই, রুইতনের বাড়ির জমা রেখে আইছি। চিন্তা করতেছি এই সারিসুরি গ্রামে আর কোনো চিকিৎসাপত্র করবো না কারো, সেই জন্য ওসব বুঝা টুজা রেখে কি লাভ আমার? এ কি করছাও? আমরা তোমার কাছে কি অপরাধ করলাম রে ভাই? এই তুমি যদি আমাদের চিকিৎসা না করো তাহলে তো বিপদ। ভাঙাচোরা যাই হোক, তুমি তো আমাদের ভরসা। ভাঙাচোরা? ভাঙাচোরা মানে তুমি কি উদাবার চাচ্ছাও? আমি জাপান ডাক্তার ভাঙাচোরা? কোন জায়গা আমার ভাঙা? দেখো তো আমার শরীরটা ভালো না ভাঙা? ভাঙা তো তোমার শরীর, তোমার বউ তোমাকে ধরে ধরে পিটিয়ে তোমার শরীর ভাঙিয়ে দেয়। নিঃস্বার্থভাবে এই সারিসুরি গ্রামের সব মানুষের চিকিৎসা করে দেয়, তার এই প্রতিদান দিলে গুরুদাস? হ্যাঁ, আমি তোমাকে ভাঙাচোরা বলিনি ডাক্তার, এই তুমি আমার ভুল বুঝতেছ। কিসের ভুল বুঝতেছি? তুমি এখন কথা ঘুরে চাও তাই না? কথা ঘুরেছি না, শোনো, আমি এখন বুঝতে পারতেছি বাসন্তী বৌদি কিসের জন্য 2 দিন পর পর তোমাকে ধরে পিটিয়ে। আমি ভাঙাচোরা ডাক্তার হলি পরে এই বিনে পয়সায় তোমাকে যদি চিকিৎসা না করতাম তাহলে 1 বছরের ভিতর এই 327 ভোট কমিয়ে 227 নামে আসতো। 100 লোক মানে মরিয়ে কেলা যাইতো, আমি গ্যারান্টি দিয়ে কই পারি ভাই। দাদা আমার ভুল হয়েছে। গায়ে হাত দাও কিসের জন্য? ছাড়ো আমার, গেলাম। করে তুই সারা বলু কেবা করে? আচ্ছা, ওই জাপান ডাক্তারের ব্যাগ সাইকেল এখানে কিসের জন্য? ওটা তোর চিকিৎসার জন্য আনাইছি। তুই আমার কথা রাখছ কিসের জন্য? আমি কোনে তোর কথা রাজ যাচ্ছি? তুই আমার সঙ্গে চালাই করতেছিস না? তুই জানিস না আমার সঙ্গে চালাই করতে হলে তোর 7 বার ফিরে জন্মগ্রহণ করা লাগবে। তুই সরাসরি ক মন্ডল তোরে আটকা রাখছিল কিসের জন্য? মন্ডল আমাকে আটকা রাখিছে, তো কিটা কয়েছে? আর সে আমাকে আটকা রাখবি কে? আটকায় রায়নি না? তাহলে কথা নাই বার্তা নেই, তুই বিষেখালি গেছিস, সেন তুই ফিরতেছিস না কিসের জন্য? রিগান্ত কয় মন্ডলের মেয়ের সঙ্গে তুই প্রেম করবার যে ধরা খাইছিস, সেই জন্য মন্ডল তোরা আটকায় রাখছে, পরে মাইডে লাশ গুম করে দিচ্ছে। কথা করছিস না কিসের জন্য? আরে ওসব কিছু না, এ হচ্ছে মান্নান ভাইয়ের পাগলামি। সে করছিল যে আমি নাকি মন্ডল বাড়ির কুটুম হয়ে গেছি। সে কথা কই তো আমাকে তো রাসপেদ দিল না। কাইলু কি আসপেদ দেয়? অনেক জোরাজুরি করে তারপর আসলেন। ওরে বাবা, জামাই হতি না তুই এত আদর, তো তুই যে ওই জায়গায় জামাই আদর খাচ্ছু, আর এদিকে তোর মা যে তোর খবর না পেয়ে কাইতে কেটে সারা গ্রাম অস্থির করেছে, সে খবর। এই ঘরের শত্রু বিভীষণ কিসের জন্য আবার সারিসুরি গায়ে ফিরাইছে রুইতন কত? এ জাপান, সারিসুরি কাউ কি তোমার কাছে বেঁচে গেছিলাম নাকি? দেখছো রুইতন, তোমার সামনে আমাকে কেবা করে অপমান করতেছে কে? আমাকে তুমি করে তো করছেই, আবার খালি নাম ধরে ডাকতেছে, জাপান করছে। ডাক্তার কথাটা কর কোনো প্রয়োজন বোধ করতেছে না, কিসের জন্য? হ্যাঁ, তুমি না ঘোষণা দিয়ে চাও যে সারিসুরি গায়ের কারো চিকিৎসা করবে না, আর চিকিৎসাই যদি না করবে তাহলে খামাখা ডাক্তার ডাকবো কিসের জন্য? দেখি যাও রুইতন, এর কথার পাইরাম দেখি যাও, খুব খারাপ পাইলাম। আমি যদি এই সারিসুরি গ্রামের মানুষের চিকিৎসা নাও করি তাহলে পরে কি আমার ডাক্তারের নামটা পদবিটা বাদ দিয়ে দেওয়া লাগবে? কও, তুমি এই বেইমান চ্যাংড়ার চিকিৎসার জন্য আমার সাইকেল আর ব্যাগ জমা রাখিছিলে তাই না? আচ্ছা ডাক্তার, তোমার একটা কথা কই। ও তো ঘরের শত্রু বিভীষণ। সব বুঝছি, কিন্তু তুমি গোলামের উপরে এত খেপিছা কিসের জন্য?
তুমি যেবা আচরণ করতেছ তার তো মনে হয় যে আমাকে গায়ের যে শত্রু আছে তার চেয়ে গোলাম তোমার বড় শত্রু। তুই রহস্যটা কোনো কথা নেই ভাই রে রুইতন, হ্যাঁ গুলাম যে আমার কত বড় ক্ষতি করেছে কি সেটা যদি আমি কমের পারতাম তাহলে তো ক্ষতিটা করবে পারতো না। ও তুমি আমার সাথে যে বেইমানি করেছ মনে রাখো আল্লাহ কিন্তু সহ্য করবি না, বুঝছাও? সে একটা মেয়ের কাছে, ফরেন মেয়ের কাছে আমার চিঠি লেখা নিছে। সেই মেয়ে যে কি ভাষায় চিঠি লেখে রে ভাই, তুমি তো দেখো তাহলে পরে ফিটা পড়ে যাবে। চিঠির ভাষা কি তুমি বুঝতে পারবে না, অশ্লীল। সি 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 কস্তুরি সি, এই তোমার টেস্ট যে এত খারাপ হবে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমারই তো লজ্জায় মুখ দেখাবার ইচ্ছা করতেছে না। আমি যে কথাটা মন্ডল সাহেব কব তাই তোমার লজ্জা করতেছে। দোহাই লাগে আব্বার কথাটা কইেন না, তাহলে আব্বা গোলামে কাইতেই ফালাবে। ওরে বাবা, গোলামের পর তোমার এত টান হয়ে গেছে? হ্যাঁ, যা ভাবিছিলাম তাই তো দেখতেছি। প্রেমে তো গুড়ির মতো দানা বাঁধে গেছে দেখতেছি। হ্যাঁ, নিজের চিন্তা বাদ দিয়ে গোলামের চিন্তা আগে আসতেছে। মন্ডল সাহেব কথাটা শুনলি পরে তোমাকে আগে কাটি কুটি কুটি করবি না, সেই চিন্তা করা বাদ দিয়ে গোলামের চিন্তা আগে হচ্ছে, তাই না? আপনি কি চান আব্বা আমার কাইটে ফেলাক? আমি আপনার এত বড় সত্য হয়ে গেছি মান্নান ভাই। মান্নান ভাই, আব্বার কথাটা কইেন না, আপনার নতুন বইয়ের দোহাই লাগে মান্নান ভাই। কথা দিবার পারলাম না কস্তুরি। তুমি এনে খামাখা একটা মানসিক টানে আনতেছ কি জন্য জ্ঞানদামের মধ্যে? তারও তো একটা বিপদ হবার পারে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি বাপ। সকালে উঠে আমাকে এর বিদায় হওয়ার হুকুম দিল তোর চাচা, তো সকালে উঠে যে আমরা গেলাম না সে তো কোনো আওয়াজ দিচ্ছে না। তোক তো মা আগেই কয়েছি যে এইটা নিয়ে তুই কোনো চিন্তা করবো লয়। তুই কি কিছু কয়েছিস? হুন্ডার টাকা ফেরত দিয়েছিস নাকি? কি যে কোষ মা, হুন্ডের টাকা কি আমার কাছে আছে নাকি? সেটা তো অর্ধেকের বেশি খরচ হয়ে গেছে ধার দেনা শোধ দিতে দিতে, আর বাকি যে অর্ধেক ছিল মন্ডল বাড়ির চাওয়াল জুয়ের আসলে বসলি সেটা কতক্ষণ টেকে বা? তালি পরে তোর চাচা চুপ হয়ে গেল কেন? মাত্র তো একটা ডোজ দিছি মা, তাতেই চাচা চুপ হয়ে গেছে। আরো তো মেলা ডোজ বাকি আছে। না, দেখতেছিলাম বাড়িতে আর কেউ আছে নাকি। তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। আমার সঙ্গে আবার তোমার কিসের জরুরি কথা? সব কথা তো থাকে আমার আব্বার সাথে। তা মন্ডল কি নতুন কোনো খবর পাঠাইছে? শুনলাম মন্ডল নাকি তার বাড়ি তোমাকে আটকে রেখেছিল। আর কেউ না শেফালি, তোমাকে এই বিয়ে শাদী নিয়ে না আমি একটা মহা সিস্টেমের মধ্যে পড়ে গেছি। দুই পক্ষের কেউ আমাকে বিশ্বাস করে পারতেছি না। আমি কিন্তু তোমার বিশ্বাস করছি গোলাম ভাই, কি কইবারে চাও সিডা কও। আমি তোমার আব্বা কত করে বুঝিয়ে কলাম যে বিয়েতে যেহেতু তুমি রাজি আছো, সে তো মন্ডল সাহেবের সঙ্গে দেখা করে বিয়ের বিষয়ে একটা ফয়সালা করে ফেলবে। আর সে তো আমার কথা শুনলই না, উল্টো আমাকে রাজাকার করে গালি দিল। পুরানি হিস্টোরি বাদ দিয়ে নতুন করে কি কইবারে চাও সিডা কও তো। আরে ভাই, পুরনো কথা না শুনলে তো ঘটনা কোন দিকে যাচ্ছে তা তো কিছুই বুঝতে পারবে না। তোমার আব্বা মন্ডল সাহেবের সঙ্গে দেখা না করায় সে রেগে ফায়ার হয়ে গেছে। সে সিদ্ধান্ত নিয়েছে যে লোকজন দিয়ে সারি সুরি গায়ে এসে তোমাকে তুলে নিয়ে যাবে, ওই জোর করে মানান ভাইয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিবি। আর আমি গায়ে সেই কাহিনী যদি লিক আউট করবেন না পারি সেজন্য আমাকে দুদিন আটকে রাখিছিল। অবশ্য আমার সঙ্গে কুটুমের মতোই আচরণ করেছে। মন্ডলের এত হাঙ্গামা করার কি আছে? আমি তো আমার নিজের ইচ্ছা মতোই মান্নানকে বিয়ে করবে চাইছি। আমার আব্বা না হয় বিশাখালী যায় নাই, তারা তো আমাকে বাড়ি আইসা বিয়ে সব কিছু ঠিকঠাক করে পারতো। তুমি বিশাখালী গেলি কতটা কয়া দিয়ে তো।
কথা কইস না কেন? কথা যে আসলে কোন তেন শুরু করবো মন্ডল সাহেব সেটাই বুঝতে পারতেছি না। কাল রাত্রি যে ঘটনাটা ঘটে গেল। কাল রাত্রির ঘটনাটা কি কদিন? ঘটনা তোর একটা না মন্ডল সাহেব, কোনটা আগে কব কন তো? ওই যে আচ্ছা কালকে কস্তুরিক দিয়ে আপনি গোলামে কি জন্য সারি দরটা দিয়ে পাঠালেন, এইটি তোমার মাথার মধ্যে ঢুকতেছে না মন্ডল সাহেব। তুই আসিস খালি গোলামিক নিয়ে, তাক সাইরে না দিয়ে বসে বসে ভাত নষ্ট করে কি লাভটা হচ্ছিল? ও আমার জন্য একটা লোক আপনার এখানে 2 বেলা খাচ্ছে, এইটাই আপনার আক্কারা পড়ে গেল, তাই না? বেশি বুঝে ফেলাইছিস আমার নাম। এখন দেখি রাইতের বেলায় রওশন কিসের জন্য আমার ঘরের সামনে খাড়িয়েছিল? কি করছেন এটা? রওশন কি আপনার ঘরের সামনে যা খাড়া ছিল নাকি? কে তুই না কোনো রাইতে এত কিছু দেখিস, অথচ আসল ঘটনাটাই তোর মনে নাই। এই বেকু, তুই যখন গোলামের ছেড়ে দেওয়ার খবর জানলা দিল আমার কাছে, তখন তোর সামনে কি রাখা ছিল? হ্যাঁ, কার সাথে কথা কইছিল তুই? ওরে আল্লাহ, আমি তো সব কিছুই ভুলে গেছি মন্ডল সাহেব। আসলে হয়েছে কি, আপনার সাথে কথা কয়ে যাওয়ার পরে এরম একটা ঘটনা দেখেছি, যে ওই ঘটনার টেনশনে আমার কোনো কথাই আর মনে নেই মন্ডল সাহেব। এমন ভাবে কথা করছো যে সাহেব মন্ডলের বাড়িতে যেন ডাকাত পড়েছিল। না তা কি করছে? ওই যে খত বাড়ি আর সিরল তিন তো লোকজন আসি পড়েছে, উড়ি কি আমি হেনে লিয়ে আসবো? আসি পড়েছে নাকি খালাতো ভাই? হ্যাঁ, তো তালি পরে মন্ডল সাহেব উড়ে হেনে ডাকিলে আসুক। তুমি যাও, উড়ে যদি চা নাস্তার ব্যবস্থা করো, আমি যাচ্ছি উড়ে। এখানে ডাকার কোনো দরকার নেই। হান্নান তুই এক কাম করে গে, যা ওই তাগারে চা নাস্তার জন্য করে টাকা দিয়ে দে, আর বিদায় করে দিয়ে বলে দে যে যে কামের জন্য ডেকেছিলাম সে কামের আর দরকার নেই। ভাইরে, আমি তোমা কি কয়ে সান্ত্বনা দেব বুঝতেছি না। আমি একবার শিফাইলের সাথে কথা কইবার চাইলাম, সেটা তো তুমি নিষেধ করো। না দিদি, এটার দরকার নেই। তুমি যদি শেফালির সাথে কথা কইবার যায় অপমান হয়ে আসো, সেটা আমার জন্য আরো বেশি কষ্ট হবে। আমার মতো মানুষের আবার মান অপমান। দিদি, তুমি আমার কিরাম ভাই মনে করো সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি আমার মায়ের পেটের বোনের চেয়ে বেশি। আমার জন্য তুমি কোনো জায়গায় অপমান হও সেটা আমি চাই না, তাহলে পরে আমি সহ্য করতে পারবো না। তোমার যাওয়ার দরকার নেই। ভাইরে, আমি যদি তোর মায়ের পেটের বোনের মতো হয়ে থাকি, তাহলে কিসের জন্য বুঝতেছ না যে তোর চোখের জল দেখলেও যে আমার বুকটা ফাইটে যায়, কষ্ট হয়। আমি যদি তোর এই কষ্টের সময় কিছু করবে নাই পারলাম, কিসের দিদি তোর ক? দিদি রে, আমি জানি এই সারি সুরি গায়ের মধ্যে আমার প্রতি যদি কোনো মায়া মমতা থাকে, তাহলে পরে আমার বোন তুই। এই জন্য তো এত কিছুর পরে আমি সারি সুরি গায়ে ছেড়ে যেতে পারি না। হলে পরে যেদিন শুনেছিলাম যে শেফালি আমার মৃত্যু কামনা করে দরগায় মুরগি মানত করেছিল, সেদিন আমি সারি সুরি গায়ে ছেড়ে চলে যেতাম। দিদি, তুমি আর আমার জন্য কোনো চিন্তা করার দরকার নেই, আর বুলো শেফালির কাছে আমার বিষয়ে কোনো কথা করার দরকার নেই। ভাইরে, ধৈর্য ধরো আর উপরওয়ালাক ডাকো, সব ঠিক হয়ে যাবে। আমিও তার কাছে কই, সে যেন তোমার মনটা শান্তি এনে দেয়। আমি যাই দিদি। ভালোই তো কান্নাকাটির সিন করলে দেখলাম, তা আমরা কি দোষ করেছি? আসো, আমাকে গলা ধরে একটু কাঁদতে যাও। আচ্ছা বৌদি, তুমি তো আগে এত খারাপ ছিলে না, তুমি এরকম খারাপ হলে কবে থেকে? ও, উচিত কথা কইলে পারে মানুষ খারাপ হয়ে যায়, তাই না? উচিত কথা কিন্তু আমরাও কম কবার পারি না বৌদি।
ওই নিয়ে কারণ উপর দিকে থুতু দিলে তো নিজের বুকের ওপরই পড়বে। এই তুই আমার কি উচিত কথা জানিস রে? হ্যাঁ, যদি বাপের বেটা হস তো আমার সামনে খাড়ায় ক দেখি ক। থাক বৌদি, আমি আর কোনো কথা কবের চাই না, মনের অবস্থাও খারাপ। আর শুধু এইটুকু তুমি জানিয়ে রাখো, গুরুদাক মাইরে তুমি যেভাবে শরীর ব্যথা করে দাও, এ কথা শোনার পর থেকে তো বিয়ে শাদী করার ইচ্ছেই মন থেকে উঠে যাচ্ছে। কি করছিস? এই শুনে যা যাচ্ছিস কেন? মানুষ তো বিয়ে করলি তো তুই বিয়ে করবো রে সারা। এই তোর গুরুদাক যে আমি মাইরে শরীর ব্যথা করে দিয়েছি এ কথা যে রটাইছে, তাক যদি আমি 12টা না বাজাইছি রে সারা, তালি পরে দেখিস। আব্বা, তুমি কি আমার সাথে কথা কইবে না? একই পাগলামি শুরু করলা, কও না। আমি তো একবারই কইছি তোর সাথে আমার কোনো কথা নাই। কথা না থাক, তুমি আমার একটা কথার জবাব দাও, তুমি কি আমার ভালো চাও? এই বিষয়ে শারীরিক কারো কোনো সন্দেহ নেই, থাকলে তোর থাকবার পারে। তাহলে তুমি মানানের সাথে আমার বিয়ে নিয়ে এত ভেজাত করতেছো কি জন্য, সেটা কও। মান্নানের সাথে বিয়ে হলি তোর ভালো হবি? খারাপের তো কিছু দেখতেছি না আব্বা। আব্বা, তুমি মন্ডলের সাথে এ নিয়ে আর মনোমালিন্য করো না তো। তুমি যায় বিশাখালি যায় সব ঠিকঠাক করে আইসো। মারে কথাটা কি তুই মন থেকে করছিস? তোমার সিয়া করছি আব্বা। না না, আমি জানি রে মা, এ কথা তুই মন থেকে করছিস না। কিসের জন্য, কার পর রাগ করে তুই আবার সব মনে এসে কথা করছিস? কত মা, আমার কারো উপর কোনো রাগ নাই আব্বা। আমার এই শাড়ি চুড়ি গায়ে থাকবার ইচ্ছে করে না আব্বা। তুমি আমাকে গাঁও থেকে বিদায় করে দাও, আমি অনেক দূরে চলে যাবার চাই। কস্তুরী, তোমাকে একটা কথা করার জন্য আসলাম। কি কথা মান্নান ভাই? আব্বা কি সব টের পাইছে? আমি না করলি তো তোমার আব্বার টের পাওয়ার কোনো রাস্তা নেই কস্তুরী। আমি এখনো কথাটা তোমার আব্বা কইনি, তো সকালবেলা একবার কইই ফেলাইছিলাম প্রায়। আপনাকে কিন্তু আমি আল্লাহর দোহাই দিছিলাম মান্নান ভাই। কোনো দোহাই দিয়ে কোনো কাম হইতে না। তো তুমি এখন নিশ্চিন্তে থাকতে পারো, আমি ঠিক করেছি তোমার আব্বাকে আমি কথাটা কব না। কই আমার লাভ কি কত? কেউ যদি আমার জন্য হাঁটু পানির মধ্যে না নামে, তাহলে আমি তার জন্য গলা পানির কেন নামবে যাবো? কথাটা তো আপনি ঠিকই কয়েছেন, কিন্তু কি জন্য কয়েছেন সেটা বুঝবার পারলাম না। সেটা বোঝার তোমার কোনো দরকার নেই, খালি কয়ে যাচ্ছি কালকে রাতের ঘটনার জন্য তোমার টেনশন করার কোনো মানে নেই। এই শেষবারের মতো তোমারে আর তোমার বেটারে মাফ করে দিলাম। এরপর যদি বিন্দুমাত্র বেয়াদবি করো তাহলে তোমারে আর তোমার বেটারে ঘাট ধরে রেখে বাড়ির থেকে বাইর করে দেবো। তোমার কাছে মাপ চাচ্ছে কিটা? দাও, বাড়ি থেকে ঘাট ধরে বাইর করে দাও। ও, তুমি মনে করো যে তোমার আমি বাড়ির থেকে বাইর করে দিবার পারি না? না পারবে না কেন? তুমি তো জমিদার, আর আমি আর আমার চাউল বানের জলে ভেসে এসেছি। তুমি যা ইচ্ছা তাই পারবে। ওইসব খোঁচা মারা কথা বাদ দাও। তোমার চাউলের কাছ থেকে আমার হুন্ডা বেচা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আমি কোনো টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারবো না। পারলে তুমি আদায় করে নাও গা। পারবো না মানে? তুমি আর তোমার বেটা আমার সাথে যদি বাড়াবাড়ি করতেই থাকো তাহলে কিন্তু আঙ্গুল খানা একটু বাঁকা করতে বাধ্য হবো। তোমার বেটার নামে যে মার্ডার কেসটা ধামাচাপা দিয়ে রাখছিলাম, ওসি সাহেবরে কয়া কেসটা একটু আলগা করে দিই। তোমার বেটা তার জলজান্ত বউ খান যে খুন করেছিল সেটা নিশ্চয়ই তোমার মনে আছে।
আসসালামু আলাইকুম ভাই। ঘটনা কি? আপনার শরীর তো দেখতেছি আগের চাইতে আরো মোটা হয়ে গেছে। আপনাকে না কইছিলাম যে শরীরের উপর একটু কন্ট্রোল রাখবেন। ডাক্তারের কথা যে আপনি কানেই তোলেন না, সেটা কিন্তু আপনার শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। কে এই তোমাকে না কিটা ডাক্তারি করার জন্য ডাকিছে? ওই সারিসুরি গ্রামে ডাক্তারি করে দুটি ভাত খাচ্ছিলে, ওই হনেই চলে যাও। দেখেন ভাই, কথাটা কিন্তু ঠিক করলেন না। ডাক্তার কনে যাবি না যাবি, সেটা কি কেউ দাগ কাইটে দেখা দিবি সীমানা? আর জেনে ডাক্তার সেনেই রোগী, জেনে রোগী সেনেই ডাক্তার, কথাটা আপনাকে বোঝা লাগবি না? হেনে রোগী আছে এই কথাটা তোমার কি ডাকছে? কি ডাকইলো মানে? আমার চোখের সামনেই তো রোগী খাড়া আছে। তার মানে যাগ্গে তক্কাতক্কি করে কোনো লাভ নেই। আমি এনে চিকিৎসা করবে আসি নাই। তাহলে কি হেনে বিয়ে করার জন্য পাত্রী দেখতে রাইছাও? আরে ভাই, বিয়ের জন্য পাত্রী দেখতে আসবো কিসের জন্য? ওই বিয়ে সংক্রান্ত একটা তথ্য, একটা কথাই আমি কবি রাইছি এনে। মন্নান কনে বিয়ে সংক্রান্ত কথা? কি কথা? না মন্নানের কাছে কই। এই শোনো ভাই, শোনো, ঘটনাটা আমাকে কও ভেজাল করো না। ওই মগা সর্দার কি রাজি হয়ে গেছে? আরে ভাই, উল্টে পাল্টা কথা করছেন কিসের জন্য? বিয়ে কি মগা সর্দার করবি নাকি শিপালি করবি? আর কথাটা কি আপনার কাছে কখনো ঠিক হবে? মন্নান কনে আমার কও না, কে ক আপনার ইচ্ছে দেখে তো আমার মনে হচ্ছে আপনার কই, কিন্তু ক ঠিক হবে না তারপরেও করছি। কান্ডাই গেন ছাতা পরা কান নিয়ে কি জন্য চলেন? গন্ধ এটা দেখি, ইদার অবস্থা একটু ভালো আছে। বুঝছেন? শোনেন, আর একটা কথা, ইদার একটু যত্ন নেবেন, না হলে কিন্তু ঠসা হয়ে যাবেন। ইদার অবস্থা কিছুটা ভালো আছে। যাক গে, মন্নান কনে একটু বসি। আসো। তুমি কি শুরু করিস এখন? আমাকে কামে যাবে দিবে না তুমি? আবার কোনো কথা করছিস কিসের জন্য রিতন? আমাদের দুজনের মধ্যে তো কথাবার্তা হয়েই গেছে যে আমরা দুজনে একসাথে কামে কাজে যাব। না, আমাকে কথা হয়েই নাই। মন্ডলে হুন্ডা কাটি নিয়ে যাওয়ার পরে সেই চুক্তি বাতিল হয়ে গেছে। তোমার সাথে নিয়ে আমি কাজে যেতে পারবো না। এসব কি করছো রিতন? আমি তোমার সাথে কামে গেলে কি হয়? কিছুই হয় না। আবার অনেক কিছু হইবার পারে। তোমার মতো একটা সুন্দরী মেয়ে সাথে নিয়ে গেলে কত ধরনের রিস্ক আছে, তুমি বুঝো না জিনিসটা। তুমি তাহলে স্বীকার করলে আমি সুন্দরী মেয়ে? স্বীকার করলাম, তুমি অনেক সুন্দরী মেয়ে। তোমার মতো সুন্দরী মেয়ে এই গায়ে নেই, এই দেশে নেই, তামাম দুনিয়ায় নেই। একজন খালি ছিল, তাও ইংরেজ রাজার দেশের এক রাজার বেটি। তো সে অ্যাক্সিডেন্টে মরে গেছে। আমি তুমি বাইসে আছো, এই সুখ নিয়ে তুমি ঘরে গিয়ে বসে থাকো। আল্লাহ রাস্তা আমার একটু কামে যাবে। মন্নান, এর ভিতর কিন্তু হোমিওপ্যাথি এলোপ্যাথি শিশি বোতল আছে। দেখবো না, এটা কিন্তু থাকি লাগে ভাঙিয়ে যাচ্ছে। মন্নান তো আজকালে তো এত বাজে কথা কও। দাঁড়া এদিকে আয় না। এই যে মন্নান, দেখো তুমি কিন্তু কামটা ঠিক করতেছ না। বাহ, আশ্চর্য ব্যাপার। এটা কি তুমি ব্রিটিশ আমলের জমিদার বাড়ি পাইছো নাকি? যাক খুশি তাক ধরে নিয়ে এসে আটকায় হেনস্থা করবে? হেনস্থা তুই দেখেছিস কি রে? তুই একটা মেয়ের নামে কলঙ্ক দিব আর তোকে ধরে তুমি খাবি? আশ্চর্য কথা, আমি শিবালির নামে কোনে কলঙ্ক দিলাম? তুমি তো জোর জবরদস্তি করে শিবালিক তা কমতে বিয়ে করবে চাচ্ছি। ওকে, আর আমি তো শুনেছি তোমার অতীত জীবনে নাকি একটা খুঁত আছে। তোমার আগের বউ নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়বার যাতে তোমাকে এই খুঁত পোহাবে না লাগে, সেই জন্যই তোমাকে আমি কথাটা কবে রাইছিলাম। কি হইলো ভাই, এইরকম করে দুর্ব্যবহার করতে চাও কিসের জন্য মন্নান? ব্যবহার তো তোর সাথে এখনো শুরুই করি নেই রে জাপান। শিপালির সাথে অন্য কোন সওয়ালের লাইন আছে তোকে হেনে বসে প্রমাণ করে তুই ওটা লাগবি, না হলে তোকে বাইরে ফাটা ফেলাবো না কিলো। এই মন্নান, তুমি আমার সাথে এরকম তুই তো করে কথা করছো। ওকে ভুলিয়ে গেছে তাই না? স্মৃতি কিছু মনে নাই? রুইতন যদি তোমার ঠাস করে থাপুর মারিছিল, ফিটে পড়ে গেছিল রাস্তার ভিতর, কিডা চিকিৎসা করে ভালো করেছিল এই জাপান ডাক্তার। তুমি এই প্রতিদান দিচ্ছে উপকারের। প্রতিদান? ওইসব স্মৃতি তুমি বেদনার কথা বাদ দে। পারলি ক আমার বউ শিপালির সাথে কোন সওয়ালের লাইন আছে? বুকির পাটা থাকলে নাম ডাকো, তারপর দেখো আমি কি করতেছি। তার নাম ডাকলে কি হবে ভাই? তুমি কি তাকে সারি সারি গ্রামে হাইজ্যাক করে তুলে নিয়ে আসবে? যাও তুলে নিয়ে আসো হাইজ্যাক করে, তাতে কি হবে? শিবালির মনে হচ্ছে তাকে তুমি কোনোদিনও মুছে ফেলবে পারবে না, বুঝছো ভাই রে? এটা অনুরোধ করতেছি ভাই, এই ফাউল কামটা তুমি করো না ভাই। তুমি শিবালিক বিয়ে করো না ভাই। ভাই এরকম করে তুমি 3 জীবন নষ্ট করে দিও না ভাই। তোমার পা ধরি, হাতে ধরি ভাই। স্যার বললাম স্যার, তুমি ভাই আমার বড় ভাই, আমার বাপ মা সব কিছু ভাই। স্যার পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি।
সারি সুর